হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক। একবার আল্লাহর অস্তিত্বে অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুনাজারা হয়েছিল। মুনাজারার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা। এত বড় একজন ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয় মুনাজারা দেখার জন্য শত্রু মৃত্যু যথাসময়ে মুনাজারা স্থানে সমবেত হয়ে গেল। নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল, কিন্তু হযরত ইমাম আজম নির্ধারিত সময় অনেক দেরিতে সমাবেশ তাশরিফ আনলেন। নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, আপনি এত দেরি করবেন কেন? তিনি বললেন, জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়লো, সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থমকে দাঁড়িয়েছিলাম। ঘটনাটি হলো, নদীর কিনারে একটি বৃক্ষ ছিল। দেখতে দেখতে সে বৃক্ষ নিজে কেটে পড়ে গেল, এরপর নিজেই তক্তা পরিণত হলো। অতঃপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজেই নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপারে যাত্রী আনা নেওয়া করতে লাগলো এবং নিজে প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল। এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল। নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্ট হাসি দিল এবং বলল, আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার। এরকম কি নিজে নিজেও কিছু হতে পারে? কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুতে হতে পারে না। হযরত ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা তো কোনো কাজই না। আপনার মতে তো এর থেকেও অনেক বড় বড় কাজ এমনিতে হয়। এই পৃথিবী, এই আসমান, এই চাঁদ সূর্য, তারকাসাজি বাগানসমূহ, রং বেরঙের নানা রকম ফুল, সুমিষ্ট ফল, এই পাহাড় পর্বত, জীব জন্তু, মানব দানব সবকিছু কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতে হয়ে গেছে। যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতে তৈরি হয়ে যাওয়াটা মিথ্যে হয়, তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজে তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে? নাস্তিক পণ্ডিত তার এই বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সেও ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল। সবক, এই বিশ্বের নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছেন, যার নাম আল্লাহ।